মানুষেরা কথা বলবো না কেউ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে সিলেটের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বিষয়াদি আমরা তুলে ধরি অনলাইন মাধ্যমে, এবং আপনারাও আমাদের যথাযথ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের একটা অনুষ্ঠান সিলেট অনুষ্ঠিত হচ্ছে। এটা সিলেট পর্যটন মোটেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেটের এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, এবং এইখানের থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অনুষ্ঠানটি উপভোগ করুন। ধন্যবাদ। সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সহ বিশ্বের যে আন্তর্জাতিক বেতারগুলি রয়েছে সকল বেতার স্টেশন এবং এই বেতারের সাথে সম্পৃক্ত সকল শ্রোতা বন্ধুদের আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে হাঁটি হাঁটি পা পা করে আমরা আজকের এই 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। আপনারা জানেন, অনেকে হয়তো জেনে থাকবেন যে 1997 সালের 1 অক্টোবর আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব বন্দরনগরী চট্টগ্রাম থেকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে, এবং তারই ধারাবাহিকতায় বেতার শ্রোতা তৈরির লক্ষ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার শাখাগুলি গঠন করে। শুরু থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব নামে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে এটার শ্রোতা সংখ্যা যখন বৃদ্ধি হতে থাকে এবং বিভিন্ন প্রান্তে শ্রোতা ক্লাব গঠনের প্রক্রিয়াগুলি আমরা সাড়া পেতে থাকি, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাউথ এশিয়া রেডিও ক্লাবের একাধিক শাখা গঠন করা হয়। বর্তমানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের 50টিরও বেশি শাখা ক্লাব রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, এবং এমনকি সিলেটেও সাউথ এশিয়া রেডিও ক্লাবের 3টি শাখা রয়েছে। সিলেট জেলা শাখা, সিলেট লাকাতুরা চা বাগান শাখা, সিলেট শাহপরান শাখা। তো আমরা আজকে সিলেটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেলে আজকে আমাদের এই 24তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা 2 যুগ পূর্তি উৎসব অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, বা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা আমরা পালন করছি। আমরা এই 2 যুগ পূর্তি উৎসবে আজকে আমাদের এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ডক্টর মিশা আলম। আমরা স্যারের কাছ থেকে আমাদের ক্লাবের কার্যক্রম এবং বেতার নিয়ে তার যে গবেষণা রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো, এবং ইন্টারন্যাশনালি আমাদের যারা সমর্থন জানিয়েছেন, আমি সেই সুযোগে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে আমরা যে উদযাপন অনুষ্ঠান করছি, আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান করছি, সেখানেও আমাদেরকে বিভিন্ন বেতার থেকে তারা শুভেচ্ছা জানিয়েছে। আমি তাদেরকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সমর্থন জানিয়ে আমাদের শ্রোতাদেরকে উৎসাহিত করতে তারা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন RRI ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অফ ইন্দোনেশিয়ার পরিচালক এডি ইভান ও ব্রডকাস্টার আহমেদ ফয়সল, ভয়েস অফ ভিয়েতনামের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মিস নুয়ে থুই হুয়া, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া পাদাংয়ের পশ্চিম সুমাত্রা থেকে অ্যানি হাসানা মোবারক, ভারতের উড়িষ্যা প্রদেশের ফ্রিল্যান্সার মাল্টিমিডিয়া জার্নালিস্ট, অনলাইন রেডিও ভুবনেশ্বরের প্রতিষ্ঠাতা ও আউটরিচ সংস্থার কনভেনার সুব্রত কুমার পাতি, ভারতের ত্রিপুরা প্রদেশের ডিএক্সআর প্রদীপ কুণ্ডু এবং পশ্চিমবঙ্গের ডিএক্সআর ও মনিটর সিদ্ধার্থ ভট্টাচার্য। আরও শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে ভয়েস অফ ইন্দোনেশিয়া ভিওআই এর সাবেক পরিচালক আগং সুসেতু, রেডিও তেহরান বাংলা বিভাগ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ডিএক্সআর ও শ্রোতাবৃন্দ আমাদেরকে তারা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। আমরা সেখান থেকে কয়েকটি শুভেচ্ছা বাণী আমরা আপনাদেরকে শোনাতে চাই যে তারা আমাদের শুভেচ্ছা বাণী দিয়েছেন। তো আমাদের আরও যারা সমর্থন করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের যে আয়োজন,
আহ, আমরা এখন শুনবো ভয়েস অফ ভিয়েতনাম থেকে যিনি পরিচালক শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। আমরা এখন তার ভিডিও শুভেচ্ছা মেসেজটি শুনবো। Greetings from Hanoi. I am Nguyễn Thúy Hoa, Director from International Cooperation Department, Radio The Voice of Vietnam. On behalf of VOV, I would like to send best greetings, wishes and congratulations to you and everyone at South Asia Radio Club, Bangladesh, the friends of VOV, on the occasion of 24th anniversary of the club. I know that your club is a very active listener club in Bangladesh and abroad. Over the years, the club has closely followed the development of VOV. We often receive comments and stimulations from your listeners for our programs via VOV5 and VOV Online Facebook page. We also got congratulations and greetings from your audience on the occasions of our celebrations and holidays. We highly appreciated your support and sentiments. I strongly believe that club will continue to develop and attract more audiences all over the world with diverse activities. I hope that VOV will continue to get support from the club members who are close friends of VOV programs. May I wish you and all members of South Asia Radio Club Bangladesh happiness, good health, continuous success and prosperity. Thank you very much. আমরা এতক্ষণ শুনলাম যে ভিয়েতনাম থেকে পাঠানো শুভেচ্ছা বার্তাটি। আমরা এখন শুনবো আরআরআই পাদাং থেকে পাঠানো শুভেচ্ছা বাণী। Hello, I'm Anya Sana from RRI Padang in West Sumatra. I would like to congratulate the South Asia Radio Club SARC Bangladesh on its 24th anniversary, which falls on October the 1st, 2021. I wish you more success in the years to come. Thank you. ধন্যবাদ। আমরা এখন ইন্দোনেশিয়া থেকে শুনলাম শুভেচ্ছা বাণীটি। আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়া থেকে সুব্রত কুমার পাতি। South Asia Radio Club of Bangladesh has completed 23 years of its foundation, and it's their 24th foundation day. I convey my best wishes and greetings to the club. They are doing remarkable job for the development of radio sector in Bangladesh, and they have also participated in a lot of national international events. I wish them good luck, and I wish all the members are active DXing live in future too. All the best. Thank you so much. আমরা ভারত থেকে শুনলাম। এখন আমরা আরো এখন আমরা আরো যে ইয়েগুলি রয়েছে সেগুলি শুনবো। তার আগে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মীর শাহ আলম স্যার, তিনি এই সাউথ এশিয়া রেডিও ক্লাবের কার্যক্রম সম্পর্কে এবং বেতার কার্যক্রম সম্পর্কে কিছু বলবেন স্যার। Thank you. South Asia Radio Club already passed their 23 years of founding, and we as a chief advisor, I want to own the club activities. So thank you, Mr. Chairman, and all the members of the South Asia Radio Club. You know, the listeners, we are supposed to celebrate this program in Dhaka the 1st October to 2021, but we decide for a capital region, we celebrate it in the spiritual capital Select of instead of Dhaka. But
Though we celebrate here, but the participation, you know, and from the visual media, you know, our all the members are very enlightened and very eager present here to celebrate in this venue of Sylhet, and it is arranged actually the centrally. South Asia Radio Club is a listeners based and DXers based club, and to improve any nation, it should be intellectually improved, and there is no way, other way without the free flow of information to the nation. And Southeast Radio Club is that type of club. Not only the Bangladesh, it is connected all over the world, and you already acknowledged from the Voice of Indonesia, Voice of Vietnam, Voice of Iran. They congratulate us about our activities of South Asia Radio Club. So it is a nation labeled and international based radio club from the individual initiation, as because there is no cooperation from the government and from the government institution like Bangladesh Betar or Bangladesh Television or others. So South Asia Radio Club in this time should have to decide, all the members, how we act future in the next days with the Bangladesh Betar and others media in the active in Bangladesh. There is so many. I think there is hundreds institution like Bangladesh Betar here to inform the public about the government information. So I think the Bangladesh Betar and other institution also in future packed with the activities of the South Asia Radio Club. So we have no excited, no attention about the participation of the only Bangladesh Betar program. South Asia, all the members of Bangladesh South Asia Radio Club should know we have to participate, as we have to participate with the CRI, with the RRI, with the Voice of Indonesia and others, and India also, Doordarshan also, and we have to participate with the other media, other electronic media, rather Bangladesh Betar also. So we can flourish ourselves and we can inform ourselves to the nation. Not if we are confined to only one media like Bangladesh Betar. If we confine ourselves only one program like Sinerong, then actually the free flow of information will not be spread to the nation. So there is other radio here active privately, as South Asia Radio Club active privately. Radio Club privately to accumulate all the listeners. You think Mr. Didarul Iqbal, Chairman Didarul Iqbal established in 1997, and 23 years already passed with a very critical passing with a very critically face the situation of the government, of the others people and others competitors. So I actually wish the members of the South Asia Radio Club and all the members from Sylhet, all over the Bangladesh, and also thank others country, those who wish us today in our celebration program. I think in the field of free flow of information, Southeast Radio Club can activate a vigorous and gorgeous, and I think not only gorgeous, it will be the nation and internationally spreading position. It will be hold in the world, and we shall overcome all the obstruction, and we shall enjoy, and we shall win all the success of this pathway. And I think it will be the South Asia Radio, the path and motto and motive and motion of the South Asia Radio Club will be make a milestone in the
in the information sector. Thank you. থ্যাংক ইউ স্যারকে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা ইন্দোনেশিয়ার রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অফ ইন্দোনেশিয়ার ডিরেক্টর যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন আমরা এখন সেটি শুনবো। I, Eddie Ivan, the director of Voice of Indonesia, would like to say happy 24th founding anniversary to the South Asia Radio Club SARS Bangladesh. I hope SARS Bangladesh grows stronger and bigger in the future. On this moment, I would like to thank our listeners in Bangladesh, especially members of SARS, for their loyalty to listen to our program. It's really meaningful to us. Once again, congratulations and thank you. Terima kasih. ধন্যবাদ। আমরা এখন শুনলাম যে আমাদের ভয়েস অফ ইন্দোনেশিয়ার ডিরেক্টরের শুভেচ্ছা বাণী। আমরা আরও একটি শুভেচ্ছা বাণী শুনব যেটি আরআরআই থেকে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার ভয়েস অফ ইন্দোনেশিয়া থেকে পাঠিয়েছেন আহমেদ ফয়সল। আমরা এখন সেই বক্তব্য শুনব। I am Ahmad Faisal, a broadcaster of Voice of Indonesia, the overseas service of Radio Republik Indonesia. With my pleasure, I would like to congratulate on the 24th anniversary of the South Asia Radio Club Bangladesh. I do hope the South Asia Radio Club Bangladesh can continuously give goodness for all people of Bangladesh through information, and it can also keep on growing for better progress in the future. So keep on moving forward and good luck. ধন্যবাদ। আমরা আহমেদ ফয়সালের ইতিমধ্যে আমাদের মাগরিবের আজান পড়ে গেছে। আমরা আরও দুটি শুভেচ্ছা বাণী পেয়েছি প্রদীপ কুণ্ডু ইন্ডিয়া থেকে। আমরা একটু সেটি শুনি। পয়লা অক্টোবর 2021 আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের 24তম বর্ষপূর্তি। এই উপলক্ষে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে আমি প্রদীপ চন্দ্র কুণ্ডু সাউথ এশিয়া রেডিও ক্লাবের সকল সদস্য এবং কর্মকর্তা বিগত 2 যুগ সময় ধরে সাউথ এশিয়া রেডিও ক্লাব যেভাবে রেডিও শোনার শখ বা রেডিও ডিএক্সিংকে জনপ্রিয় করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাতে আমি অভিভূত। এই সংগঠনের বিভিন্ন বেতার শ্রোতা বৃদ্ধির পাশাপাশি সমাজসেবামূলক কাজে যেভাবে সদস্যরা নিজেদের নিয়োজিত রেখেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমি আশা করছি সংগঠনের এই প্রয়াস আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে এবং আগামী বছর রজত জয়ন্তী উৎসব তারা জাঁকজমকের সাথে উদযাপন করতে পারবেন। সাউথ এশিয়া রেডিও ক্লাবের দিদারুল ভাই সহ প্রত্যেক সদস্যকে আবারও আমি আমার উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা ইন্ডিয়া থেকে শুনলাম। আমরা সর্বশেষ আরও একটি শুভেচ্ছা বাণী শুনব যেটি ভারত থেকে পাঠিয়েছেন। আমরা এটা মাধ্যমে আমরা আমাদের যে বিদেশি বন্ধুরা যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন আমরা সেটি শুনিয়ে শেষ করব। আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের সম্পর্কে এখন বক্তব্য রাখবেন সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ চান মিয়া। সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আসলে মাগরিবের আজান পড়ে গেছে। দ্বিতীয়ত প্রধান অতিথির বক্তব্যের শেষে আর কারো বক্তব্য দেওয়ার এখানে যুক্তিকতা আসে না। যাই হোক, তারপরও আমি বলতেছি আমরা আসলে খুবই আনন্দিত এবং গর্বিত। সাউথ এশিয়া রেডিও ক্লাব হাঁটি হাঁটি পা করে 24 বছরে পা রাখলো। তাই আমি সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেট জেলা শাখা তথা বাংলাদেশের পক্ষ থেকে
প্রত্যেকটি বেতার শ্রোতা ক্লাব এবং প্রত্যেক দেশের যারা যারা আমাদেরকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনাদের এই শুভেচ্ছা বাণীগুলো বা আপনাদের ইয়েগুলো আমাদের কাজের অনুপ্রেরণা আরও যোগাবে। তাই সর্বশেষে সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে আমাদের ক্লাবের সদস্য যারা আছেন সবাইকে ধন্যবাদ আধুনিক টিভি মাধ্যমে ধন্যবাদ। ধন্যবাদ চাঁদ মিয়াকে। আমরা এখন ভারতের আরেকটি শুভেচ্ছা বাণী শুনবো। সাউথ এশিয়া রেডিও ক্লাবের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুর বেলদার থেকে বলছি যে তাদের যে ক্লাবের কর্মকাণ্ড সারা বছর যে তাদের ক্লাবের কর্মকাণ্ড যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়। তারা সারা বছর মানুষের সঙ্গে আছে, রেডিও নিয়ে কাজকর্ম করছে এবং তারা সারা বছর মানুষের পাশে রয়েছে, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং বাংলাদেশে তাদের মতো একটা সংগঠন এবং ইজারুল ইকবালের নেতৃত্বে যে সাউথ এশিয়া রেডিও ক্লাব যা কাজ করছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এক কথায় সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং দিদারুল ইকবালের নেতৃত্বে আরও এগিয়ে যাক, আমি এই সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, এই কোভিড পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব যেন মানুষের পাশে সারা জীবন থাকতে পারে এবং মানুষের কথা বলতে পারে এবং রেডিওকে যেন আরও বেশি মানুষের সামনে তুলে ধরতে পারে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এখন আরেকজন বিদেশি বন্ধুর বক্তব্য শুনলাম। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেট জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান অতিথি স্যার ডক্টর মীর শাহ আলম, উপস্থিত আরও আমাদের 3টি শাখার সদস্যবৃন্দ, বাংলাদেশে সাউথ এশিয়া রেডিও ক্লাব হাঁটি হাঁটি পা করে প্রায় 50টির মতো শাখা ক্লাব হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের 24তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি উপস্থিত থেকে সবার সাথে আনন্দ করতেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপুরান শাখার সভাপতি মখলিসুর রহমান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মখলিসুর রহমান, শাহপুরান থানা শাখা, সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপুরান থানা শাখা। আমাদের সময় এখন সংক্ষিপ্ত, আমি বেশ কিছু বলতে চাচ্ছি না। নামাজের আজান, মাগরিবের নামাজের আজান চলছে। আমাদের স্যার উপস্থিত আছেন বা এখানে আমাদের চেয়ারম্যান সাহেব অনেক পরিশ্রম করেছেন সারা দিন থেকে। আর আমি বলতে চাচ্ছি যে যেখানে আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে বা আমাদের শাহপুরান থানা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের 24 বছর পূর্তি উপলক্ষে জানাই অনেক অনেক অভিবাদন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। সাউথ এশিয়া রেডিও ক্লাবের বাংলাদেশের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অত্র সংগঠনের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং যারা আমাদের কাজকে সাপোর্ট করে যাচ্ছেন এবং উৎসাহ প্রদান করছেন, সবাইকে জানাচ্ছি এই 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এরকম সাপোর্ট দিয়ে উৎসাহ উদ্দীপনা দিবেন। সবাই সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন সাউথ এশিয়া রেডিও ক্লাব লাকাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় তিনি বলবেন। ধন্যবাদ। আজকের এই 24তম সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিতি যারা হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে 24 বছর যে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব, সেই সাথে আমাদের লাকাতুরা চা বাগান শাখার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আপনারা যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।
ধন্যবাদ বিক্রম রায়কে। সাউথ এশিয়া রেডিও ক্লাব যা বলছিলাম যে 1997 সালের 1 অক্টোবর তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব নামে তার যাত্রা শুরু করে। আমরা ইতিমধ্যে যেসব কর্মসূচিগুলি পালন করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের ক্লাবের জেলা শাখা বা উপজেলা শাখা বা থানা শাখা বিভিন্ন শাখাগুলির পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা বিভিন্ন বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শ্রোতা সম্মেলনের আয়োজন, বিশ্ব বেতার দিবস পালন, বেতার বিষয়ক বিভিন্ন ডিএক্স প্রদর্শনী, সেমিনারের আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন, ফ্রি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ, ফ্রি রেডিও সেট বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস আমরা পালন করেছি। এই 24 বছরে আমাদের ক্লাব বাংলাদেশ এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাষ্ট্রীয় বেতার এবং বেসরকারি আন্তর্জাতিক বেতার থেকে একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ক্লাবের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া, চীন এবং বেসরকারিভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যরা। ক্লাবের 2 যুগ পূর্তি উপলক্ষে আমরা গত 10 সেপ্টেম্বর আমরা একটি লোগো, যেটি আপনারা দেখছেন যে বিশেষ লোগো আমরা প্রকাশ করেছি এবং এটি আগামী 1 বছর কার্যকর থাকবে, অর্থাৎ আমরা সিলভার জুবিলি উদযাপন পর্যন্ত আমরা এই লোগোটি ব্যবহার করব। আর আমরা কেক কাটার মাধ্যমে আজকে আমাদের এই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদযাপনী অনুষ্ঠানটি শেষ করব কেক কাটার মধ্য দিয়ে। তো আপনারা যারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং বিশেষ করে যেসব বেতার কেন্দ্রগুলির কথা না বললে নয়, সেটি হচ্ছে যে ভয়েস অফ ইন্দোনেশিয়া, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, ভয়েস অফ ভিয়েতনাম, চায়না রেডিও ইন্টারন্যাশনাল, রেডিও তেহরান ইরান, ফিলিপাইনের রেডিও ভেরিতাস এশিয়া, এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপান, ডয়েচে ভেলে জার্মান, কেবিএস ওয়ার্ল্ড রেডিও কোরিয়া, বিবিসি লন্ডন, ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রাগ চেক রিপাবলিক, রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল, রেডিও মস্কো রাশিয়া, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, রেডিও সৌদি আরব, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল, KTWR, রেডিও স্লোভাকিয়া ইন্টারন্যাশনাল, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, রেডিও ফ্রি এশিয়া, রেডিও নেপাল, রেডিও নেদারল্যান্ড, ভয়েস অফ তুর্কি, ভয়েস অফ মঙ্গোলিয়া সহ বিশ্বের আরও অন্যান্য বেতারগুলির সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, যে নেটওয়ার্ক রয়েছে, তারা আমাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলিকে সমর্থন দিচ্ছেন বা সমর্থন জানিয়ে থাকেন এবং আমাদের মতামতগুলি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করেন। সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের পরিকল্পনা এবং আশা রয়েছে যে আমরা পরবর্তীতে এই সবগুলি বেতার নিয়ে আমরা যাতে আরও জোরালোভাবে কাজ করতে পারি, আরও সুন্দরভাবে বিভিন্ন রকম কার্যক্রমগুলি করতে পারি এবং সমাজ সচেতনতায় আমরা কাজ করতে পারি। আমরা সে বিষয়ে আপনাদের সমর্থন থাকবে এবং বিশেষ করে বেতার এবং শ্রোতা উন্নয়নে, অর্থাৎ স্যার যেটি বলেছেন বেতার শ্রোতা গবেষণা প্রতিষ্ঠান হতে পারে সাউথ এশিয়া রেডিও ক্লাব, সেই লক্ষ্যে যাতে আমরা কাজ করতে পারি সেখানে আপনারা সমর্থন করবেন, এই প্রত্যাশা রেখে আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাউথ এশিয়া রেডিও ক্লাবের 24তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই উদযাপনী অনুষ্ঠানে আপনারা যারা সঙ্গ দিয়েছেন সবাইকে ধন্যবাদ। দেখছিলেন আপনারা আপনারা এই অনুষ্ঠানটি ইউটিউবেও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনাদের ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।